হঠাৎ যদি এরকম কোনো দিন হয় যে আমাদের ছোটবেলার একটা সাহিত্যের চরিত্র হঠাৎ করে আমাদের সামনে অ্যাজ এ রিয়েল ক্যারেক্টার হিসেবে উঠে আসে, তাহলে কীরকম হবে? এক্স্যাক্টলি তাই, আমারও এই বইটা পড়ে এরকমই মনে হয়েছিল। বইটা হচ্ছে তোপসের নোটবুক, লিখেছেন কৌশিক মজুমদার। কৌশিক মজুমদার তার লেখনীর গুণে তোপসে এবং ফেলুদাকে আমাদের সামনে অ্যাজ এ রিয়েল ক্যারেক্টার হিসেবে এই বইয়ে তুলে ধরেছেন। এবং এই বইয়ের ইন্টারেস্টিং কিছু বিষয় আপনাদের সামনে ছোট করে শেয়ার করব। সেটা হচ্ছে, এই বইয়ে যে সমস্ত গোয়েন্দা অ্যাডভেঞ্চার, গোয়েন্দা কাহিনীর কথা বলা আছে, ফেলুদার যে সমস্ত গোয়েন্দা গল্প কথা আমরা জানি, তার থেকে একদমই আলাদা। কারণ এই বই অনুযায়ী লেখক বলেছেন যে তোপসেই নাকি ফেলুদার সমস্ত কাহিনীর তথ্যগুলো মানিকবাবুকে দিয়ে আসতেন। তাই মানিকবাবুর ফেলুদা সমগ্রে এই ধরনের কাহিনীগুলো পাবেন না, কারণ এই কাহিনীতে অ্যাডাল্ট্রি, ব্রুটালিজম অনেক বেশি, যেখানে তোপসে যাওয়ার চান্স পেত না। ফেলুদা একাই সেই রহস্যগুলো সমাধান করত। এবং আর একটা ইন্টারেস্টিং বিষয়, ফেলুদার বংশ পরিচয়। এই বংশ পরিচয়ের ফ্যামিলি ট্রি তৈরি করতে গিয়ে কৌশিক মজুমদার বিভিন্ন ইন্টারেস্টিং মানুষকে এই বংশের সঙ্গে জুড়ে দিয়েছেন, যেটা পড়তে গিয়ে মাথা ঘেটে ঘ হয়ে যাচ্ছিল। আর আমি বারবার রিপিট করে ওই জায়গাগুলো পড়ছিলাম। তো সত্যি আপনাদের পছন্দের ছোটবেলার গোয়েন্দা চরিত্রকে যদি বাস্তবে পেতে চান, তাহলে পড়ে ফেলতে হবে তোপসের নোটবুক, যেটা বুক ফার্ম থেকে প্রকাশিত। আর এরকম ফ্রেশলি কন্টেন্টের জন্য ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব, ইনস্টা অ্যান্ড ফেসবুক।